আমাদের জেলা সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সাহেবকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক মনিরুল ইসলাম মহাশয়। মনিরুল ইসলাম মহাশয় আমাদের বিধায়ক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান সাহেবকে সম্বর্ধনা দিচ্ছেন। জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান মহাশয়কে আমাদের দাদা আসসালামাইকুম। তৃণমূল কংগ্রেস দলটা যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেই সময় যেভাবে মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন, মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, সে দুস্থ দরিদ্র থেকে শুরু অসহায়, কিন্তু পার্টিতে থেকেও তিনি কাজ করতে পারছিলেন। বাম শাসনকালে সেই সময় তিনি কংগ্রেসের রাজ্য যুব সভাপতি। তারপরে তিনি ভাবলেন যে না, আমাকে একটা প্ল্যাটফর্ম করে মানুষের পাশে যে তিনাদের ইচ্ছে সেটাকে বাস্তবায়িত করে। সেখান থেকে তৃণমূল কংগ্রেসের সেই যে প্রতিষ্ঠা ১ জানুয়ারি ১৯৯৮ সালে, এবং তিনি যে ইচ্ছা নিয়ে, যে মানসিক চিন্তাভাবনা নিয়ে যে দলটাকে করেছিলেন, সেটা আজকে আমরা সকলে দেখতে পাচ্ছি বাস্তবায়িত হচ্ছে। তিনি চেয়েছিলেন বাংলার প্রতিটি বাড়ির পরিবারের জন্য সুখে দুঃখে পাশে থাকতে। আজকে আপনারা সকলে দেখতে পাচ্ছেন, জানতে পারছেন যে বাম শাসনকালে ৩৪ বছর, তার আগে কংগ্রেস ছিল, আর বাম শাসনকালের পরে আমরা এই ১৩ বছরে আমরা কত কী পেয়েছি। ৮০ থেকে বেশি প্রকল্প, যেগুলো আমরা এর মধ্যে ৫টি প্রকল্প বাম শাসনকালে ছিল। তাহলে এতগুলো প্রকল্প একেবারে শিশুর জন্ম থেকে একবারে সমব্যথী মানুষের শেষ দিন পর্যন্ত মানুষের উন্নয়ন বিভিন্নভাবে রয়েছে। সেটা একমাত্র আমাদের নেত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই করতে পেরেছে। কাজে নেত্রী যেভাবে দিয়েছিলেন, দেখেছিলেন, তিনি সবটাই কিন্তু পালন করছেন, সবটাই কিন্তু আজকে বাংলার মানুষ সর্বভোগ করছে। আজকে ২৮তম প্রতিষ্ঠা দিবসে আমি সমস্ত বাংলাভাষীর কাছে আমার আহ্বান, সেই সঙ্গে আমার তৃণমূল কংগ্রেসে আমাদের প্রতিটি কর্মীদের কাছে আহ্বান যে আপনারা আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন আপনার প্রতিটি বুথে বুথে প্রতিটি পরিবারের কাছে তুলে ধরুন, এবং আগামী ২০২৬ যে নির্বাচন, সেই নির্বাচনে যেভাবে ২০২১-এ আপনারা যেভাবে সমস্ত প্রার্থীকে নির্বাচিত করেছিলেন, সেইভাবে আগামীতেও সমস্ত প্রার্থীকে নির্বাচিত করুন। আমি চাইব জেলা সাংগঠনিক সভাপতি হিসেবে জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ৯টি বিধানসভায় যেন আমাদের দলের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আবারও তেনারা বিধানসভায় যান এবং এলাকার উন্নয়নে তেনারা অবিচল থাকেন। দাদা, আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একদিকে রাজ্যের তৃণমূলের সহসভাপতি মঈনুল হক করছেন, একদিকে বিধায়ক মনিরুল ইসলাম করছেন, কী বলবেন? দেখুন, এই বিষয়টা নিশ্চয়ই আমি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবো। না, এটা যে তারা একটা গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ফারাকার জন্য। আমি এতটা না বলে আমি একটা আপনাকে জানালাম, যেটা রাজ্য নেতৃত্বের সঙ্গে দলকে শৃঙ্খলিত করার কোনো জেলা সভাপতি, হ্যাঁ, দলকে শৃঙ্খলিত করার আপনার কোনো নিশ্চয় সে বিষয়টা আমরা খুব দ্রুত তার সঙ্গে ঠিক আছে।